আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। আপনার ভগবানের প্রতি কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু মাত্র প্রেম এসেছে কিনা তার বুঝবার 8টা লক্ষণ। এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ঘুম আসলেও তাড়িয়ে দিন, অলসতা আসলে তাড়িয়ে দিন। এই ঘরে কথা বলেন না, এখানে কথা হচ্ছে। সুধীজন, প্রীতির 8টি লক্ষণ কয়টি মেপে নিন। যদি আপনার ভিতরে এর কিঞ্চিত লক্ষণ থাকে, তখনই বুঝবেন ভগবানের প্রতি আপনার কিঞ্চিত প্রেম এসেছে, নিষ্কাম প্রেম। তো তার প্রথম লক্ষণ হলো প্রীতি ভক্তচিত্তকে উল্লসিত করে। আবার বলি, যদি ভগবানের প্রতি কিঞ্চিত ব্রজপ্রেম, নিষ্কাম প্রেম, কিছু না চাওয়া পাওয়া নেই, শুধু তোমাকে ভালোবাসি, এই নিষ্কাম প্রেম যদি গোবিন্দের প্রতি বিন্দু যায় সিন্ধু থেকে, তবে ভক্ত হৃদয় উচ্ছ্বসিত হবে। উচ্ছ্বসিত মানে কি হবে? পূর্ণিমার চন্দ্র আকাশে উদয় হলে নদ নদীর জল স্ফীতি হয় কিনা? পূর্ণিমার দিন নদ নদী সাগরের জল স্ফীতি হয় কিনা? একটু তরঙ্গ ওঠে কিনা? তো যদি কিঞ্চিত মাত্র নিষ্কাম ভক্তি গোবিন্দের প্রতি যায়, তবে ভক্ত হৃদয়ে গোবিন্দের নামে, গোবিন্দ লীলাতে, হরিকথাতে আপনার তরঙ্গ উঠবে। পূর্ণিমার দিনে যেমন সাগরে উত্তোলিত হয়ে ওঠে তরঙ্গ, আপনারও গোবিন্দ দর্শনে, গোবিন্দ গুণগাথা, গোবিন্দ লীলাতে আপনার ভিতরে উচ্ছ্বসিত হৃদয়ের তরঙ্গ উঠবে। এটা ওঠে কি? যদি না ওঠে, হরিকথা শুনতে যদি অলসতা আসে, বারবার যদি মনে হয় এ বেটা তো থামে না, এর তো সময় কাণ্ড জ্ঞান নেই, আমরা যে বাড়ি ফিরে যাব, যদি এ জাতীয় মনে হয়, তাহলে জানবেন উচ্ছ্বসিত তরঙ্গ নাই। গোবিন্দ গুণকথা মহাপ্রভু প্রতিদিন শুনতেন, আর শুনতে শুনতে চোখের জলে মহাপ্রভু ভাগবত অক্ষরগুলো ভাসিয়ে দিতেন। মাঝে মাঝে উচ্ছ্বসিত তরঙ্গে মহাপ্রভু রাতের গভীরে সমুদ্রে কৃষ্ণ মেঘ থেকে, সেই আকাশের মেঘ দেখে সমুদ্রের, পুরীর সমুদ্রের জলের মধ্যে গোবিন্দ অঙ্গবরণ মনে করে ঝাঁপ দিয়ে জেলেদের জালে গিয়ে উঠত মহাপ্রভু। এই উচ্ছ্বাস যদি না হয়, মেঘ দেখে কৃষ্ণ অঙ্গবরণ মনে হচ্ছে, পদ্ম ফুল দেখে, স্থূল পদ্ম দেখে রাধারানী গোবিন্দ বদন মনে করে জড়িয়ে ধরছে, এসব উচ্ছ্বাস কখন হয়? হয় যদি তাকে ভালোবাসেন। জগতের কাম কামনায় ভালোবেসে মানুষ ধর্ম, ঘর, বাবা মা ছেড়ে রাস্তায় নামে। তো যদি ভগবানকে ভালোবাসার প্রমাণ চান, তবে ভগবানের নাম রূপ লীলাতে আপনার হৃদয় পূর্ণিমার চন্দ্র কিরণে যেমন সমুদ্রের জল উচ্ছ্বসিত বেলাভূমি অতিক্রম করে, আপনার হৃদয়ে ভগবানের প্রতি একটা উচ্ছ্বাস আসবে। যদি না আসে, জানবেন প্রেম আপনার ভিতরে আসেনি। দ্বিতীয় লক্ষণ, মমতা দ্বারা শ্রী ভগবানকে বেষ্টিত করা। তার মানে মমতা দ্বারা, আচ্ছা, দুধটা হাতে মাখলে, জল দিয়ে ধুয়ে দিলে দুধের স্নেহটা বেশিক্ষণ থাকে কি হাতে? ভালো করে ধুয়ে নিলে। কিন্তু দুধটা যখন বিশেষ অবস্থায় মাখন হয়ে যায়, মাখনটা সফট বা কোমল হয়ে যায়, তখন যদি হাতে মাখেন, দুধের মতো ধুলে কি মাখনের স্নেহটা যাবে, মমতাটা যাবে? যাবে কি না? ঘি বা মাখন মাখলে। তো গোবিন্দকে ভালোবাসলে, বারবার বলছি, কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা ইহকালের পরকালের কোনো নিজ সুখ নাচে, যদি তাকে নিজ মনে করে, প্রিয় মনে করে, সখা মনে করে, ভালোবাসার প্রিয়তম মনে করে ভালোবাসতে পারেন, তখন আপনার ভিতরে দ্বিতীয় লক্ষণ আসবে, মমতা জন্মাবে। আর সেই মমতা দ্বারা গোবিন্দকে সবসময় বেষ্টিত করে রাখতে চাইবেন। খুব ভালোবাসার মানুষকে কাছে পেলে ছেড়ে দিতে চান, কিন্তু যদি ভালোবাসা নেই, এসে আমার সামনে বকছে, আজ আমি যাব না যদি বলে, আরো 2 ঘন্টা থাকবো, তখন আপনার ভিতরে বিরক্তি তৈরি হয়। ভগবানকে ভালোবাসা মানে কেমন জানেন? তাকে মমতা দ্বারা, স্নেহ দ্বারা সবসময় জড়িয়ে রাখতে ইচ্ছা করে। রান্নাঘরে গিয়েও রান্না করতে গিয়ে মনে হয় এই প্রসাদ সে পাবে, ফুল দেখলে মনে হয় এটা গোবিন্দকে পাবে, জড়িয়ে যেতে ইচ্ছা করে মমতাটা। আচ্ছা, মেলায় গেলে পকেটে টাকা থাকলে কি করতে চান আপনারা? বাড়ির ছোট মেয়েটার মনে করে তার জন্য কোনো খেলনা
বা দ্রব্য, একে বলে মমতায় বেঁধে রাখা। যেখানে যান তার কথা মনে পড়বে, তার জন্য কিছু আনতে মন চাইবে। তা আমাদের হয়তো বাজারে এসছি, নিজের জন্য বাজারের সাথে সাথে রাধারানীর জন্য একটু কিছু নিয়ে যায়। এটা কখন হয়? ভগবানের প্রতি ভালোবাসা প্রীতির লক্ষণ হলো মমতা জন্মাবে, আর মমতা দ্বারা তাকে বেঁধে রাখতে ইচ্ছে করবে। তা আমাদের করে কিনা এখন নিজেকে মাপতে হবে, নিজের কাছে প্রশ্ন করতে হবে। এরকম মমতা ঠাকুর ঘরে গেলে গরমের দিন তো ঘুম আসে আর ঘাম ঝরে, যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। এটা মমতা না। যার প্রতি মমতা আছে না, দুর্গন্ধের মধ্যেও ঘামের মধ্যে তার মুখ দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সে রৌদ্রে দাঁড়িয়ে থাকে। এটা এসে যেত না ঠাকুর ঘরে গেলে তাড়াতাড়ি ফুল জল দিয়ে বেরোতে পারলেই বাঁচি। মমতাই যদি, ওই যেমন মাখনটা হাতে মাখলে ছাড়তে চায় না, প্রতিটা কর্মে প্রতিটা চিন্তনে যদি তাকে বেঁধে রাখার ইচ্ছা হয় মমতা দ্বারা, প্রীতির দ্বিতীয় লক্ষণ এটা। এটা দ্বিতীয় লক্ষণ। আর বিশ্বাস যুক্ত করে। প্রীতির তৃতীয় লক্ষণ হলো যাকে ভালোবাসা যায় তার প্রতি বিশ্বাস জন্মাতে হবে। পৃথিবীর লোক যদি তাকে দুর্নাম দেয়, পৃথিবীর লোক যদিও তাকে, ওই যে রাধারানী কি বলছেন, তোরা আমাকে কলঙ্কিনী বলিস আমার খারাপ লাগে, কিন্তু যখন কৃষ্ণে কলঙ্কিনী বলিস তখন আমার ভালো লাগে। অর্থাৎ বিশ্বাসটা এমন জায়গায় পৌঁছায়, সেই বিশ্বাসের চিড় কখনো ধরে না। বিশ্বাসটা কেমন জানেন? আমার এই উচ্চারণ করা ঠিক হচ্ছে না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রাধারানী গোবিন্দকে মাঝে মাঝে বিরস বদনে দেখে বলে, তোমাকে কোনো সখীর শৃঙ্গার, সখীকে পেতে ইচ্ছা করছে? গোবিন্দ যদি বলে অমুক মঞ্জরির কুঞ্জে আমি যাব, রাধারানী কৃষ্ণকে নিজে সাজিয়ে দেয়, দিয়ে হাত ধরে সেই মঞ্জরির কাছে করজোরে বলে, আমার শ্যামসুন্দর প্রিয় পরম তোমার সেবা চাইছে। সেই মঞ্জরির কোলে গোবিন্দকে বসিয়ে বলে, তবুও তুমি আমার প্রিয়। এ জগতে সম্ভব এটা? কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে অমুক রমণীকে আমার ভালো লাগে, আমাকে তার কাছে নিয়ে চলো, বাড়ি থেকে বের করে দেবে, মুখ দেখবে না। কিন্তু রাধারানী জান, আমি একা তাকে সেবা করে সুখ পাচ্ছি না, সবাই যদি আমার প্রিয়কে সেবা করত। তথাপি তুহু মম প্রাণ। রাধারানী অন্য মঞ্জরির কোলে দিয়েও গোবিন্দকে বলতে পারে, তথাপি তুহু মম, তুমি আমার। এটা কখন হয়? যখন বিশ্বাস থাকে তার উপরে। বিশ্বাস না থাকলে জানবেন প্রেম আসেনি, সেখানে প্রীতি সঞ্চার হয়নি। যাকে ভালোবাসা যায় তার প্রতি অবশ্যই সুদৃঢ় বিশ্বাস আসবে। এই বিশ্বাসটাই হলো, নালে 100 বছর অপেক্ষা করে গোপীরা কৃষ্ণ আসবে বলে। 100 বছর কেউ কারোর দিকে চেয়ে কাঁদতে পারে, অপেক্ষা করতে পারে, কিন্তু বিশ্বাস, গোবিন্দ প্রাণনাথ বলেছে আমি আসব, তো 100 বছর তারা এরকম বিশ্বাস সহসা হয় গো? হয় না। এই জন্য ভগবানের প্রতি যদি সুদৃঢ় বিশ্বাস আছে, এটা হলো প্রীতির তৃতীয় লক্ষণ। আর প্রিয়তা অতিশয় দ্বারা অভিমান বিশিষ্ট করে, এটা হলো চতুর্থ লক্ষণ। আমি ধ্যান দিয়ে শুনতে বলছি, আপনি নিজে পরিমাপ করতে পারবেন যে ভগবানের প্রতি আপনার কিঞ্চিত প্রেম হয়েছে কিনা। কি বলছেন? অতি প্রিয়তা যার প্রতি থাকে সেখানে একটা জিনিস আসবে, অভিমান। যদি কারো প্রতি আপনার প্রিয়তা থাকে তাহলে সেখানে অভিমান আসবেই। আর অভিমানটা এমন, মাঝে মাঝে রাধারানী গোবিন্দকে দেখে মুখ ফিরিয়ে নিতেন, আর সখীদের বলতেন ওকে তাড়িয়ে দে। পারবেন তো ভগবানকে সামনে আসলে বলতে তাড়িয়ে দে? রাধারানী বলছেন আমি ওর মুখও দেখবো না, ওকে তাড়িয়ে দে। আমি ওর মুখও দেখবো না, ওকে তাড়িয়ে দে। কুঞ্জে আসবে বলে, আর অন্য কুঞ্জে চন্দ্রাবলীর কুঞ্জে গেলে গোবিন্দকে রাধারানী অভিমানিনী মানবতী হয়ে ফিরিয়ে দিয়েছেন। গোবিন্দ চরণ ধরে কত সাধছে, রাই মুখ তুলে চাও রাই, তোমার বদনের একটুখানি হাসি আমার সমস্ত এই তাপ দূর করবে, একটুখানি চাও। রাধারানী যেই অভিমান করে ফিরিয়ে কৃষ্ণ চলে গেছে, সেই মাটিতে মূর্ছিত হয়ে অশ্রু জলে ললিতা বিশাখাকে জড়িয়ে বলছেন আমার শ্যাম এনে দে, আমি ভুল করেছি অভিমান করে। অভিমান ভগবানের প্রতি আসে তো আপনার? আর এসছে।
ভালো না বাসলে, অনুরাগ না হলে তার প্রতি কখনো অভিমান আসে না। এই অভিমানী মানিনী ব্রজ সুন্দরীগণ এই অভিমান মানিনী করে কতবার দুয়ার হতে গোবিন্দকে ফিরিয়ে দিয়েছে, আবার ফিরে গেলে এই অভিমান শীতল হলে তারা কাঁদতে বসেছে, কেন ফিরিয়ে দিলাম, কেন তার মুখ দেখব না। একদিন রাধারানী গোবিন্দকে বলছেন যে, শোন সখী, শোন ললিতা, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি গোবিন্দের বদন আর দেখব না, তার সাথে আর কথা বলবো না। যেই বলেছে, কৃষ্ণ তখন সখীদের চোখের ইশারায় বলছেন, এখন কিছু সহযোগিতা করো আমার, যাতে রাধারানীর এই প্রতিজ্ঞা আমি ভাঙাতে পারি। তো গোবিন্দ তখন সখীদের ইঙ্গিত করেছে, ললিতা বিশাখা তখন বলছে, আরে রায়, বড় ভুল করলি প্রতিজ্ঞা করে যে কৃষ্ণের সাথে আর কথা বলবি না, তার দিকে আর চাইবি না। আরে আজ কৃষ্ণকে কে সিঙ্গার করেছে, দেখে মনে হচ্ছে আর আগে কখনো এই রূপ দেখেনি। আরে তাকে দেখলেই নয়ন ফের, মানে রাধারানী লোভ বাড়িয়ে দিচ্ছে। রাধারানী মনে মনে বললেন, তাহলে কি ভুল প্রতিজ্ঞা করলাম অভিমান করে যে তার বদন দেখব না। ওরা বলছে কৃষ্ণকে আজ নবনবায়ন মান রাখছে, অনুরাগের রাঙা রাখছে, আমি ভুল করলাম। আচ্ছা, মিষ্টির দোকানে মিষ্টি কাচের আলমারির মধ্যে সাজানো থাকলে দেখলে একটু অর্ধেক লোভ হয়, খুব তীব্র লোভ হয় না, প্রকট লোভ হয় না। কিন্তু আমার সামনে কোনো প্রিয়জন যখন আমাকে দেখিয়ে দেখিয়ে মিষ্টিটা খায়, তখন লোভ সামলানো বড় দায় হয়ে পড়ে, কেড়েও খেয়ে ফেলে। তো রাধারানীর সামনে আজ লোভটা আসা, আহা আহা, আমাদের শ্যামসুন্দরের মদন মোহনের কি অপরূপ, এই রূপ তো কখনো দেখিনি, এত সিঙ্গার, আমার মনে হয় কেউ মুখ ফেরাতে পারবে না। রাধারানীর কানে কাছে যখন এই কথা বলছে, রাধারানী একটু আর চোখে তাকাবার চেষ্টা করছে, তাহলে নিশ্চয়ই আজ বধূকে সুন্দর দেখাচ্ছে, কেন অভিমানে বললাম। রাধারানী তাকাতে তাকাতে একবার তাকিয়ে ফেলেছে। গোবিন্দ বললেন, কি গো, হ্যাঁ, তোমাদের তোমাদের প্রেমময়ী প্রতিজ্ঞা রাখতে পারল না, এমনি করে অভিমান করতো, আর সেই অভিমান সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর ভাঙাতো। ভগবানের প্রতি অভিমান হয়তো, অভিমান কাকে বলে জানেন? অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ছেলে মারা গেছে, গোবিন্দ ঘোষের এই নবদ্বীপের উপরে অগ্রদ্বীপে যেই মারা গেছে, মন্দিরে শিকল তুলে দিয়ে বলছেন, আমি তোমাকেও পুত্র জ্ঞানে ভালোবাসি, আমার ছেলেকে কেন কেড়ে নিলে, আমি তো তোমার চরণে তাকে দিয়ে দিছি, তবে তোমার মতো নিষ্ঠুরের সেবা আমি আর কোনোদিন, যাও বেরিয়ে যাও। পারবেন একথা ভগবানকে বলতে, যাও বেরিয়ে যাও, তোমার সেবা আমার এখানে নাই। শিকল তুলে দিয়ে 3 দিন মন্দির বারান্দায় না খেয়ে পড়ে আছে গোবিন্দ ঘোষ। কি বলবো আপনাদের, 3 দিনের মাথায় বিগ্রহ রূপে গোবিন্দ বাইরে বেশিয়ে ডাকছে, বাবা বাবা ওঠো, 3টে দিন তুমি খেতে দাওনি, আমি 3টে দিন বড় ক্ষুধায় কাতর। আচ্ছা, গোবিন্দকে আর কিছু দিচ্ছে না জগতের জীব, বলে তোমার হাতে না পেলে যে আমার ভালো লাগে না, ওঠো। গোবিন্দ ঘোষ অভিমান করে বলছে, লজ্জা করে না আমায় বাবা বলে ডাকতে, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার সেবা আমি করতে পারবো না। বলি, বাবা তো তো বাবা বলে ডাকতে লজ্জা কোথায়? তখন বলছেন, খুব তো বাবা বলছো, তাকে কেন কেড়ে নিলে? তোমার ভাই যদি সে হবে, কেন গোরাকে কেড়ে নিলে? কি বলেছিলেন জানেন গোপীনাথ? এই শুনুন, একথা আমরা সহ্য করতে পারবো না। বললেন, গোপীনাথ তখন বলছেন, গোবিন্দ, ভালোবাসা ভাগাভাগি আমার পছন্দ হয় না, যদি দিতে হয় 16 আনা ভালোবাসা আমায় দাও, জগতে অন্যকে ভালোবাসতে যেও না, ভাগাভাগি হোক, আমি এটা পছন্দ করি না, ভালোবাসা সবটুকু আমায় দাও। তাই আমি ওকে আমার চরণে নিয়ে নিয়েছি, যাতে ভালোবাসা 16 আনা আমাকে দিতে পারো। আচ্ছা, তুমি তো আমার বাবা, একটা প্রশ্নের উত্তর দাও তো, কারো 2টো পুত্র থাকলে একটি পুত্র মারা গেলে আর এক পুত্রকে 3 দিন না খাইয়ে কোনো পিতামাতা রাখে? আমি তো তোমার পুত্র, আমাকে না খাইয়ে কেন রাখছো? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ উত্তর দিচ্ছে, পুত্র বলে যে দাবি করছো, শ্যামর দড়ি নিতে পারবে আমি মারা গেলে? হবিষণ্ণ করতে পারবে আমার জন্য? সেদিন গোপীনাথ বলেছিলেন, আমি যার দায়িত্ব নেই তার দায়িত্ব 16 আনা পালন করি, আমি কথা দিলাম তোমার শ্যামর দড়ি আমি নেব। গোবিন্দ ঘোষ যেদিন দেহ রক্ষা করলেন, সেদিন মন্দিরের দোয়ার খুলে গিয়ে ভক্তরা কি দেখলো জানেন? দেখলো গোবিন্দ বিন্দু বিন্দু অশ্রু ফেলে কাঁদছেন,
পূজারীকে বললেন, আমাকে সাদা কাপড় পরিয়ে দাও, হাতে লাঠি ধরিয়ে দাও, আজ থেকে তোমরা হবিষণ্য দেবে আমার মন্দিরে। যেদিন শ্রাদ্ধ হয় সেদিন অগ্রদ্বীপের গোপীনাথ বিগ্রহ পায়ে হেঁটে মন্দির থেকে আসনে বসে পিতার শ্রাদ্ধ তর্পণ করেছিল। আজও ৬০০ বছর ধরে এই অগ্রদ্বীপে, নবদ্বীপের গঙ্গার ওপারে অগ্রদ্বীপে আর ঘোষ শ্রীপাঠে আজও মহোৎসবের দিন গোপীনাথকে বাইরে বের করা হয়, সাদা কাপড় পরানো হয়, আজও পিতার মহোৎসব তিনি করেন। এই হলো অভিমান। ৩ দিন তাকে না খাইয়ে রেখেছে। আরে জগদানন্দ মহাপ্রভুর জন্য নবদ্বীপে শীতল তেল নিয়ে গেছেন, সুগন্ধি তেল। মহাপ্রভু সারা রাত জেগে হাহাকার করে। মাথুর বিরহে রাধা ভাবে বিরহিত মহাপ্রভুর চোখে নিদ্রা নাই। মাথায় হাত দিলে মনে হয় গরম তপ্ত হয়ে গেছে, তাই নবদ্বীপ থেকে মাথায় করে আর নিয়ে গেছেন সুগন্ধি তৈল। আর তৈল নিয়ে গিয়ে বলছে, প্রভু বড় কষ্ট করে পায়ে হেঁটে জগদানন্দর সাথে অম্লমধুর সম্পর্ক। উনি ছিলেন দাপর লীলাতে সত্যভামা দেবী। তো স্বামী স্ত্রীর মধ্যে মধুর অম্ল সম্পর্ক থাকে, সেই ভাব বলছে এই তেল তোমাকে মাখতে হবে। মহাপ্রভু বলছে, জগদানন্দ হ্যাঁ আমাকে ঠান্ডা তেল মাখাও, একটা পালঙ্ক এনে দাও, আমি ওই ভোগী হয়ে যাই। আমি ত্যাগের জন্য, কৃষ্ণ প্রেমের জন্য ছেড়েছি, তোমরা আমাকে সুগন্ধ তেল মাখাবে? যাও জগন্নাথ মন্দিরে প্রদীপে দিয়ে এসো। বললো কি, আমি তোমার মস্তকে দেব বলে তেল আনলাম জগন্নাথের মন্দিরে? থাক তোমার জগন্নাথ। আষাঢ় পড়ে সেই ভাণ্ড ভেঙে দিয়ে তেল ছড়িয়ে পড়লো, আর ঘরে গিয়ে অভিমান করে ৩ দিন না খেয়ে দরজা দিয়ে থাকলো। ভালো না বাসলে অভিমান হয় তার প্রতি। ৩ দিন পরে মহাপ্রভু গিয়ে সেই একই ডাক, জগদানন্দ ওঠো, তোমার হাতে না পেলে যে আমার পাওয়া হয় না। তুমি যেমন অভিমান করে আছো, আমিও তো তোমার হাতে ছাড়া পাই না। যেই বলেছেন আমি ৩ দিন পাইনি, অভিমান ভেঙে এসে রান্না করে মহাপ্রভুকে পাওয়ালেন। ভালোবাসা যেখানে আছে জানবেন তার লক্ষণ হলো কি লক্ষণ? প্রিয়তার অতিশয়ে তার প্রতি অভিমান আসবে। ভগবানের প্রতি অভিমান আসে না, আসে জগতে যাদের সাথে সম্পর্ক আছে। অভিমানটা ওখানে আনুন, ওইটা বড় মধুর হয়ে যাবে এদের মতো। পঞ্চম লক্ষণ হলো বিলসিত করে। পঞ্চম লক্ষণ কি করে? এগুলো রূপ গোস্বামীর কলম, সাধারণ না। এই হলো প্রীতির ৮টি লক্ষণ। জগতের প্রীতিতেও এই ৮টা লক্ষণ, ভগবানের প্রীতিতেও এই লক্ষণ, এখানে ওখানে একই। বিলসিত করে। বিলসিত করে মানে জানেন কি? সেই প্রিয়কে, প্রিয়ের সামনে বা প্রিয়র কাছে নিজেকে খুব সুন্দর করে সাজাতে তার ইচ্ছা করে। সে যাতে ভালোবাসে সে সেই রূপেই, দেখবেন যে যাকে ভালোবাসে তাকে বিলসিত করার জন্য তার পছন্দের রংটাই সে ব্যবহার করে। কেমন জানেন? গোবিন্দের রং কি? গোবিন্দের বসনের রং কি? এগুলো তো আমরা অনেকেই জানি না। তা না জানলে তাকে মনে মনে সাজাবো কি করে? গোবিন্দকে অভিষেক করে তাকে প্রতিদিন সাজাবো কি করে? গোবিন্দের বরণটা হলো পীতবরণ। পীতবরণ কাকে বলে? সুখ পাখি মানে টিয়া পাখির পালকের যে রংটা, টিয়া পাখির যে পালক, ওই পালকের যে রংটা, ওই রংটাকে বলে পীতবরণ। হলুদ বরণ, ওটা অনুরাগের রং। গোবিন্দ কালো শ্যামল, উনি পীতবরণ পরেছেন কেন? রাধারানীর অঙ্গকান্তির রংটা, পীতবরণটা গোবিন্দ বসন করে পড়েছে, যে যে রাধারানীর কান্তিটা যাতে আমাতে মিশে যায়। বিলসিত করে মানে যে যাকে ভালোবাসে তার রঙে সে রাঙাতে চায়। দেখবেন তার পছন্দ, তার রংটাই তার প্রিয়। রাধারানী, গোবিন্দ পরেছেন কি? পীতম্বর। আর রাধারানী কি পরেছে? রাধারানীকে যখন মনে মনে সাজাবেন কি শাড়ি পরাবেন? নীলম্বর, অর্থাৎ নীল শাড়ি। তোমার সামনে যাচ্ছি, তোমার যা পছন্দ সেই অনুরাগে সাজিত। আর সেজেছি আমরা। ভালো না বাসলে তার সামনে বিলসিত হয়ে কেউ যায়? এই জগতে যে কাঙাল ভিখারি, সে বিয়ের দিনে বাসর রাতে সুন্দর করে সাজে, কারণ প্রিয়ের কাছে যেতে গেলে বিলসিত হয়ে যেতে হয়, মনের অনুরাগ, নিজের সৌন্দর্য নিয়েই যেতে হয়। এই জন্য ঠাকুর ঘরে যখন যাবেন তখন বেশি করে সাজবেন, কারণ ভালোবাসার মানুষের কাছে যেতে গেলে বিলসিত হয়েই, যাতে সে আমাকে দেখেই
সুখ পায়, আনন্দ পায়। এই জন্য তার সাথে আমরা ঠাকুর ঘরে কখনো গামছা পরে, ওই সময় ভিজে কাপড়ে, এগুলো ভালোবাসার লক্ষণ না। আমাদের নড়াইলের এস.এম. সুলতান ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। একবার খুলনা আর্ট কলেজের ছাত্ররা দেখা করতে গিয়ে দেখে উনি বিবাহ করেননি, কিন্তু আয়নার সামনে শ্বেত শুভ্র পোশাক শাল কাঁধে দিয়ে সে আতর মাখছেন। ওরা মনে করছে স্যার মনে হয় কোথায় সফরে যাবে। বললেন আমরা এসেছিলাম আপনার দর্শনে। বললেন আপনি কোথাও বেরোচ্ছেন স্যার? তা বললেন আমি ফুল বাগানে যাচ্ছি। তো মানুষ ফুল বাগানে যায় তো ছেঁড়া কাপড় পরে, ময়লা কাপড় পরে। বললেন ফুল হলো জগতের সব থেকে সুন্দর, সুন্দরের কাছে যেতে গেলে নিজেকে সুন্দর করেই যেতে হয়। কিছু মনে নেবেন না, হিন্দুরা যখন ভাগবত অনুষ্ঠানে আসে, মায়েরা শাঁখা সিঁদুর ঠিক ঠিক তাদের শাড়ি তাদের ঘোমটা, কিন্তু দেখবেন অধিকাংশ হিন্দুরা আমাদের যে সনাতনী পোশাক সেটাও পরে অনুষ্ঠানে। সে আলাদা কথা, বাজার থেকে বাড়ি যাচ্ছে ঠিক আছে, তোমার আজ সময় নেই বাড়ি যেতে পারবে না, বসো। কিন্তু অধিকাংশ হিন্দুরা দেখবেন আমরা ঠিক ভাগবতীয় বা বৈদিক সনাতন পোশাক না পরেই আসি। যখন ভগবানের কাছে যাবেন যাতে আপনাকে দেখে তিনি আনন্দ পান, প্রিয়জনের কাছে যেতে গেলে তো সেইভাবেই যান যাতে প্রিয়জন আপনাকে দেখে তার পছন্দের রং, তার পছন্দের শ্বাসটা দেখে আনন্দ পায়। তো পরম সুন্দর ভগবানকে যদি ভালোবাসতেন তাহলে তার রঙে রাঙিয়ে যেতেন তার কাছে। এগুলি ভালোবাসার লক্ষণ, এছাড়া হবে না। মুখে ফেনা তুলে দিলেও হবে না, এগুলো তার ভালোবাসার লক্ষণ। 6 হলো প্রচুর লোভ জন্মে আর অন্তঃকরণে। কি জন্মে ভালোবাসলে? 6ষ্ঠ লক্ষণ হলো প্রচুর লোভ জন্মে। যদি যাকে ভালোবাসা যায় তার জন্য প্রচুর লোভ হয়, তার সান্নিধ্য, তার বদন, তার সেবা, তার সান্নিধ্য সবকিছুতে লোভ জাগে। এই লোভ এমন জাগে যে বিল্বমঙ্গল ঠাকুর চিন্তার প্রতীর কাছে যাওয়ার এত লোভ তার, যে মাঝ রাতে ঝুমঝুম ঝঞ্ঝাবাদ বৃষ্টি ঝড়ের মধ্যে খেয়া ঘাটে মাঝি নেই, বিল্বমঙ্গল দেখছে ওইটা একটা ভেলা ভেসে আসছে, নিশ্চয়ই চিন্তা আমার জন্য ভেলা ভাসিয়েছে। আসলে ওটা একটা মরা লাশ, পচা গলা। সেই লাশটাকেই ভেলা মনে করে নদীর ওপারে গেল, মনে করলো চিন্তা আমার জন্য ভাসিয়ে দিয়ে, পচা গন্ধটাও নাকে লাশের গন্ধ যায়নি। এটা কখন হয়? অতিরিক্ত লোভ যদি কোনো বস্তুতে হয় তখন বাহ্যিক তার স্মৃতি। আর এই চিন্তামণির প্রাচীলে বড় অজাগার সাপ জড় জড় অবস্থায় এপাশে ওপাশে আছে, মনে করে চিন্তা আমি যাব বলে সিংহদ্বার বন্ধ, তাই সুতোটা নিয়ে রেখেছে। সাপকেও যার সুতো মনে হয় কখন? প্রচুর লোভ জাগলে, তখন আর সে বিধিবিধান মানে না, ভয়কেও ভয় মনে। গোপীরা গভীর রজনীতে কেন রাসের বংশীধ্বনিতে জঙ্গলে যাবেন তারা? বলে যদি যাকে ভালোবাসা হয় তার প্রতি লোভ জেগে যায়। লোভ যদি একবার জাগে সে কোনো বিধিবিধান নিয়ম আর মানবে না। মা বলে দিয়েছে নাড়ু যেন চুরি করে খাস না, ও লোভ কি আমরা সামলাতে পারতাম? সেই নাড়ুগুলো চুরি করেই খেতাম মায়ের চোখের আড়ালে। লোভ কখনো বিধি মানবে না। গোবিন্দ দর্শনের জন্য যেসব গোপীদের আর ঘরে আটকে রেখেছিল পতিরা, গোপী ওই মুহূর্তে দেহ ছেড়ে তাদের আত্মা নিয়ে চলে গিয়েছিল, এত লোভ তাদের। তাহলে সপ্তম লক্ষণ কি? আমি আর আপনাদের অত্যাচার করছি না, লক্ষণগুলো তো বলতে হবে। এগুলো যারা ভালোবেসেছে ভগবানকে, যুগল প্রীতি, তাদের এই কথাগুলো এক একটা মূল্যবান হীরার মতো মনে হয়। সপ্তম লক্ষণ হলো প্রতিক্ষণে ভগবানকে নিত্য নূতন নবায়ন মান হনে হবে। বোঝাতে পারলাম না। যেখানে প্রীতি আছে, ভালোবাসা আছে, তাকে যতবার দেখবেন মনে হয় নূতন দেখছে, এই প্রথম দেখছি। প্রেমের লক্ষণ কি জানেন? পিপাসা বেড়ে যাবে। পিপাসা যদি মিটে যায় জানবেন প্রেম আর সেখানে। জ্ঞানী যদি মনে করে আমার জ্ঞানীর লক্ষণ কি? তৃপ্তি। জ্ঞানী যদি মনে করে আমার সব জানা হয়ে গেছে, আর কোনো আমার তৃপ্তি, সব পেয়ে গেছি, তাহলে জ্ঞান থেমে যায়। আর ভালোবাসা প্রীতিতে যদি পিপাসা কমে যায় জানবেন ওখানে আর প্রীতি নেই। এই জন্য
গোবিন্দ নাম রাধারানী কর্ণে শুনেই বলতো, সখী কে গো শোনাইল শ্যাম নাম, কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল প্রাণ। রাধারানী বলছেন, এই নাম তো আমি কোনোদিন শুনিনি। সারা জীবন যার নাম হৃদয়ে জপ করছে, তার নাম শুনে মনে হয় এই প্রথম আমি আমার প্রিয়র নাম শুনলাম। প্রতিক্ষণে নূতন মনে হয়। কেমন জানেন, কেউ যদি সমুদ্র সৈকতে যান, সে পুরীতে বা আমাদের কক্সবাজারে বা কুয়াকাটাতে, দেখবেন অস্ত যখন সূর্য যায় তখন পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখবেন মোহমোহ রং বদলায়। প্রতিক্ষণে সাহিত্যিকরা বলছে, অস্তগামী পশ্চিম দিগন্তে সূর্যের দিকে তাকালে দেখবেন মোহমোহ রং বদলায়। তেমন যে যাকে ভালোবাসে প্রতিক্ষণে তাকে নূতন মনে হয়, এই প্রথম দেখছি, এর আগে তাকে দেখিনি, তার কথাই প্রথম শুনছি, এই অনুরাগ। আর যেখানে প্রীতি নেই সেখানে ধীরে ধীরে এগুলো পিপাসাটা কমে যায়। নিত্য, আচ্ছা, একই কৃষ্ণ বিগ্রহ তো আমরা সারা জীবন গোপালকে দেখি, তৃষ্ণা মেটে? কখনই কি বলেন 20 বছর গোপাল তোমার সামনে এসে তোমাকে দেখছে আর দেখতে ভালো লাগে না? কেন লাগে না? কারণ প্রেমের ধর্ম হলো নিত্য নূতন নবায়ন। এগুলো হয়, এগুলো ঠিক বোঝানো যাবে না। এই ভাষাটা ওই রাজ্যের, এই জন্য আমরা হয়তো সকলেই অনুভূতিতে আনতে পারবো না। প্রেম রাজ্যের ভাষা কিছু আলাদা, ওখানে অনুভূতি কিছু আলাদা। আর ভালোবাসলে তাকে কি মনে হয় প্রতিক্ষণে নূতন, কেমন জানেন? দেখবেন আকাশের চাঁদকেও ভালো লাগে না মার, যদি কালো কুৎসিত সন্তানও মা কোলে নেয় নিজের সন্তান, তখন চাঁদের থেকে ওই কালো মুখটা তার নূতন মনে হয়, প্রিয় মনে হয়। আকাশের পূর্ণিমার চাঁদও নিজের খোকার মুখের কাছে, মায়ের কাছে ভালো জিনিস না। কেন না? প্রতিক্ষণে ভালোবাসা আছে বলে তার মধ্যে সে সৌন্দর্য দেখে। দেখে কি না? কোলের সন্তান জন্ম দেওয়ার পরে যদি হাবাগোবা হয়, কুৎসিত বিকলাঙ্গ হয়, কেউ যদি বলে আকাশের চাঁদ সুন্দর, তোমার খোকা সুন্দর না, মা মেনে নেবে তো? কেন নেবে না? নেবে না। খোকার প্রতি তার নারীর টান, ভালোবাসা আছে বিদায় তার মুখখানা নিত্য নূতন মনে হয় তার। তা গোবিন্দকে ভালো যদি বাসেন, নিত্য নবায়ন মনে হবে। আর অষ্টম লক্ষণ হলো অসমদ্য চমৎকারিতা উৎপাদিত করে। শব্দটা কি বলা হলো? অসমদ্য চমৎকারিতা উৎপাদন করে। অসমদ্য চমৎকারিতা মানে, দেখবেন আপনি কোনো জিনিস দূরবীন দিয়ে দেখছেন, কাঞ্চনজঙ্ঘা পাহাড়, ওইখানে সূর্যের কিরণ পড়ে পাহাড়টা গলানো সোনার মতো উজ্জ্বল হয়ে গেছে। এখন কাঞ্চন পাহাড়ে উঠে কাঞ্চনজঙ্ঘায় তো আপনি দেখতে পাবেন না। আপনি টাইগার হিলে দাঁড়িয়ে, যদি দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে খুব চোখের কাছে দেখেন, প্রথম দর্শনে কি হয় দেখবেন, চোখটা বড় বড় হয়ে যায়। চমৎকারিত্ব, ওই যে চোখের কাছে দেখছেন কাঞ্চনজঙ্ঘাকে, দেখেই তখন মুখ দিয়ে একটা চমৎকারিত, বাহ এত সুন্দর, দেখবেন এরকম বলে বসে, বা আহা কি অপরূপ সুন্দর। তো ভালোবাসার অষ্টম লক্ষণ হলো অসমাদ্য চমৎকারিতা উৎপাদিত করে। তাকে দেখলেই, তার নাম, তার রূপ, তার লীলা শুনলেই বাহ এত মধুর, এত অপূর্ব, এরকম চমৎকারিতা সৃষ্টি করে। তো ছোট করে বলে পাঠ বিশ্রাম করি। এই এই যে চমৎকারিতা অসমদ্ধ উৎপাদিত করে, এর ছোট্ট একটা লীলা আজ কদিন ধরে বলছি, আপনাদের ভাগ দেই 2 মিনিটে। আপনাদের মনে পড়বে ভক্তমাল চরিত্রে নন্দ দাসের চরিত্র। এই নন্দদাস বৃন্দাবনে গিয়েছিলেন, আর বৃন্দাবনে গিয়ে সাথীদের বলেছিলেন, ফিরে যাও, আমার গৃহে সংবাদ দাও, ব্রজ ছেড়ে আর আমি যাব না। নন্দদাস মালা জপ করেন, পরিক্রমা করেন, ব্রজের পথে ঘুরতে ঘুরতে একদিন দেখল এক বারান্দায় একটি সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। তার মুখে যেই চোখটা পড়ল, আর নন্দদাস সব কিছু এড়িয়ে সেই বারান্দায় বসে থাকলো সকাল থেকে রাত পর্যন্ত। মহিলার বাইরে বেরোচ্ছে না ভয়ে। আমাকে দেখে লোকটা বারান্দায় বসেছে ঘরের দুয়ারে। কাজ সেরে স্বামী যখন ফিরে এসছে, এটা ভক্তমাল চরিত্রে দেখবেন, নন্দদাসের চরিত্র বৃন্দাবনে, স্বামীকে ডেকে বলছেন, উনি বৈষ্ণব, হাতে মালা, ওনার দাদা সঙ্গে তিলক, কিন্তু উনি আমাকে দেখে বারান্দায় বসেছে কেন? ওনার কি প্রয়োজন আপনি একটু জেনে ওনাকে বিদায় করুন, আমি বাইরে বেরোতে পারিনি সারাদিন।
নন্দদাসকে প্রণাম করেছে, বৈষ্ণব জ্ঞান করেছে, ওরা তো সাধারণ না। বললেন কৃপা করে যদি বলতেন আপনি এই দুয়ারে সকাল থেকে কেন বসেছেন? বলে ওই রূপটা একবার দেখব বলে। ওই যে স্বামীর সামনে যদি এই কথা অন্য কোনো পরপুরুষ বলে তাকে ভালো রাখবেন, কিন্তু বৈষ্ণবের ভিতরে তিনটি লক্ষণ, যার মধ্যে এই তিনটি লক্ষণ আছে তাকে জানবেন বৈষ্ণব। জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবন। জীবের প্রতি দয়া যার নেই সে আদৌ মালা তিলক নিলেও বৈষ্ণব নন। মালা তিলক বৈষ্ণবের লক্ষণ, এটা নিতে হবে, কিন্তু অন্যের প্রতি, জীবের প্রতি যদি দয়া না থাকে জানতে হবে আপনি বৈষ্ণবত্ব থেকে এখনো অনেক দূরে, অনেক দূরে। তো হাত জোড় করে প্রণাম করে বলছেন কুলবধূ তিনি, আপনার বদনাম হবে। তারও তো বদনাম হবে, কিন্তু কে কার কথা শোনে? পরের দিন সকালে এসে বসে এভাবে 3 মাস একটানা ওই বারান্দায়, খাওয়া নেই দাওয়া নেই, কখন কি পাই বসে থাকে। দুর্নাম ছড়িয়ে গেল। নন্দদাসের মতো এমন একজন বৈষ্ণব রমণীর রূপ দেখার জন্য 3 মাস বারান্দায় ধন্না দেয়, আর রমণীও বেরোতে পারেন না, তারও বদনাম ছড়িয়ে পড়ল। নিশ্চয় তাদের মধ্যে কোনো সম্বন্ধ আছে, না হলে সে বসবে কেন? দুর্নাম হলো, কত কলঙ্ক ছড়িয়ে পড়লো, তবু তার তৃষ্ণা মেটে না। শেষে স্বামীকে বলল এক কাজ করি, আমরা যতদিন উনি না যান, ওনাকে তো গলা ধাক্কা দিয়ে উনি অপমান করে উঠে যাবে না, চলো আমরা গোকুলে চলে গিয়ে গুরু আশ্রমে 6 মাস 1 বছর কাটিয়ে আছি, যদি চলে যাই তখন আবার ফিরবো। কি বলবো আপনাদের, পেছনের দরজা দিয়ে স্বামী স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে গোকুলে এলো। গোকুলে গুরুদেবের আশ্রমে এসেছে। তারা প্রসাদ পাবে বলে গুরুদেব তাদের 5টা আসন পেতে রেখেছে। কটা? 5টা। ওরা গেছে 4 জন। মাতাজি জিজ্ঞেস করছেন বাবা আমরা তো 4 জন, আপনি তো আমাদের সাথে বসে সেবা নেবেন না, তা আমরাও নিতে পারি না, 5টা আসন আরেকটি কার? বাবা তখন ওই মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, যার জন্য ঘর ছেড়ে দিয়ে আমার কাছে এসছিস ওই আসনটা আমি তার জন্য পেতে রেখেছি। তুই জানিস না মা ও কে? একদিন এই বৃন্দাবনের বৈষ্ণব সমাজ, সাধু সমাজ তার পদ পদাবলিতে ভেসে ভাসমান হবে। ওরে ও সাধারণ নয়, ওর জন্যই আমি আসন পেতেছি, ও আসবে। দেখুন, প্রশ্ন করে যদি জানতে হয় তবে সে হলো শিক্ষক, মাস্টার মশাই, প্রফেসর। গুরুদেবের কাছে কিছু বলা লাগে না, গুরুদেব অন্তরের কথা বুঝে নাই বলে সে গুরু। বলেন মা তুই যাকে দেখছিস যে তেমন না, আচ্ছা বলতো যার কারণে তুই সংসার ছেড়ে গুরু আশ্রমে গোকুলে এলি, যদি সে ভালো না হতো, সৎ না হতো, তোর এই গতি হতো, গুরুদেবের আশ্রমে আসতে পারতিস? একটু পরেই বুঝতে পারবি কে উনি এলেন, গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন। উদাস সেই দৃষ্টি, কতদিন ভালো করে সেবা করেনি, কতদিন ভালো করে পরিচর্যা করেনি। গুরুদেবকে দেখেই গুরুদেব তাকে মন্ত্র দিলেন, চরণামৃত জিহ্বাই দিলেন, উনি লুটিয়ে পড়লেন গুরুচরণে। তখনই ধীরে ধীরে তার ভিতরে প্রকাশ হতে লাগলো তার ভাগবত ভক্তির মহাপ্রকাশ। একদিন তিনি সাক্ষাৎ রাস দর্শন করতেন, সাক্ষাৎ নিত্যলীলা দর্শন করে এই নন্দদাস পদ রচনা করে গাইতেন, যা পরমহংস কুলতিলক গণেরও আস্বাদ্য ছিল ব্রজের মাধুর্য ভজনের। গুরুদেব ওই মাকে বলেছিল, তোকে দেখে এমন করেছিল কেন জানিস? ও গত লীলাতে, দাপর লীলাতে, এটাই কলিযুগের ঘটনা, দাপর লীলাতে ও ছিল রাধারানীর নিত্যমঞ্জরী, রূপমঞ্জরী সখী। তোর মুখের মধ্যেও রূপমঞ্জরী ছায়া দেখতে পেয়েছিল। ও ব্রজলীলাতে রূপমঞ্জরীর সহচরী ছিল, তোর মুখের মধ্যে ও রূপমঞ্জরীর ছবি দেখেছিল। তোর রূপ যৌবনে, তোর সৌন্দর্যে নয়, ও তোর মধ্যে রূপমঞ্জরীকে খুঁজতে চেয়েছিল। আমি বলি কি, ভালোবাসলে না, তাকে ভালোবাসলে এই চমৎকারিত্ব তার মধ্যে অসমধ্য চমৎকারিত্ব এসে যায়। রমণীর মুখ দেখে কখনো এইরকম সাধক 3 মাস ধন্না দিয়ে বসে থাকে? ওর মধ্যে রূপমঞ্জরীর মুখবদন দেখেছে। আজ এইটুকুই বিশ্রাম, এই বলি আসুন এই লক্ষণগুলি যদি আমার মধ্যে কিঞ্চিত মাত্র সিন্ধুতে বিন্দুতে থাকে তবে ভাববেন ভগবানের প্রতি, রাধারানীর প্রতি
আপনার প্রেম এসছে, কোটি জন্ম হই হুল্লোড় করে লাফালাফি দাবাকে কাজ হবে না যদি তাকে ভালো না বাসা যায়। এ জগতে ভালোবেসে কিছুই পাবেন না, কারণ জগতে প্রকৃত ভালোবাসা নাই, আছে শুধু স্বার্থ দেওয়া নেওয়া। স্বার্থ ফোরালে, সুখ ফোরালে এখানে কেউ আর কাউকে চাইবে না। ভালোবাসাটা যায় ভগবানকেই, প্রেমটা হয় ভগবানের সাথে, আর কারো সাথে, আর সবার সাথে কর্তব্য হয়, কর্তব্য দায়িত্ব পালন করা যায়, কিন্তু ভালোবাসা একমাত্র ভগবানেরই প্রাপ্তি। সেই ভালোবাসাটা তাকে দিন, তাকে দিয়ে যে ভালোবাসাটা প্রসাদ হয়ে আসবে ওটা জগৎকে দিয়ে দিন, তখন আপনিও বাঁচবেন, তারাও বাঁচবে। অসীম বাবু প্রতি বছর আপনাদের পায়ের ধুলো আহ্বান করেন তার মায়ের বা